সূচক আর বাজার মূলধনের উত্থানে ২ সপ্তাহের বেশি সময় ধরে চাঙ্গা দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই। গেল বছরের ২ সেপ্টেম্বরের পর চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারে দৈনিক লেনদেন ছাড়ায় ৮৫০ কোটির ঘর। পরদিন কমলেও তা ৭০০ কোটির ওপরে। অথচ এই লেনদেন ১.৫ মাস আগেও গেল ৪ জুন নেমেছিল ২২৪ কোটি ৫০ লাখ টাকায়। বিনিয়োগকারী মুখর ডিএসইর বাজার মূলধন গত বছরের ৯ ডিসেম্বরের পর ছাড়িয়েছে ৭ লাখ কোটি টাকার গণ্ডি। আর ৯.৫ মাস পর আবারও ৫৩০০ পয়েন্ট ছুঁই করছে প্রধান সূচক ডিএসই এক্স। ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা বলছেন, বাজারের চাঙ্গাভাবে পুরনো বিনিয়োগকারীরা আবারও লেনদেনের খোঁজখবর নিচ্ছেন, আগ্রহ দেখাচ্ছেন নতুনরাও। ট্রেড ভলিউমের যে ফ্লোটা, এটা দেখেই মানুষ অনেক পুরানো ক্লায়েন্ট যারা তারা আমাদের নক করা শুরু করছে। নতুন বিনিয়োগকারী খোঁজখবর নিতেছেন। একটা যদি প্রফিট হয় সেটা সেল করে সে অন্য আরেকটা এভারেজ করতে পারতেছে। শেয়ার বাজারে প্রাণ ফেরার কারণ বিশ্লেষণে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবিএ সভাপতি বলছেন, পুঁজিবাজারকে শক্তিশালী করতে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা, জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণায় আবারও বাজারমুখী হচ্ছেন বিনিয়োগকারীরা। দ্য লিডিং পলিটিক্যাল পার্টিস ওনারা সবাই বলেছেন যে ইফ দে কাম ইন পাওয়ার দে উইল ওন দ্য ক্যাপিটাল মার্কেট। ফরেন ইনভেস্টর যারা বর্তমানে বাংলাদেশে অলরেডি আছে এবং যারা আসতে যাচ্ছে, they are all convinced that we'll have the election. তবে মুখ থুবড়ে পড়ার পর এমন উত্থান কতটা টেকসই হয় সেদিকেই নজর রাখতে চান এই অর্থনীতিবিদ। অনেক নেমে গিয়েছিল, সেখান থেকে একটু এখানে আসছে। এই টার্নওভারটা হয়তো ১,৫০০ গেল গিয়ে অনেক দিন ধরে এটা হচ্ছে এবং প্রচুর লোকজন দেখা যাচ্ছে এখানে বিনিয়োগ করতে আসছে। এটা একটা বিকল্প সোর্স যদি হয় যে আমি ব্যাংকে টাকা না রেখে আমি ক্যাপিটাল মার্কেটে রাখবো, এই বিকল্প সোর্স হলেই আপনি বুঝতে পারবেন যে এটা ঠিক জায়গায় এসছে, কিন্তু এটা এই জায়গায় আসে নাই। অর্থনীতি বুঝে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করার পরামর্শ খাত সংশ্লিষ্টদের। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা।